সোশ্যাল মিডিয়ায় আপনার পিডিএফ সাহায্যে বাংলায় কিতাব দেখে দেখে আপনার পড়ে আপনার জাতিকে বিভ্রান্তের আপনার ফেলছে। আর ওই সোশ্যাল মিডিয়াতে এসে নিজে লাইভের মাধ্যমে বলে আমি নবমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামী বার্তা শিক্ষা মানুষকে দিতে এসেছি, কোনোদিন মাদ্রাসায় পড়াশোনা করিনি। 2.5 বিঘা জমি যদি চাষ করে বলদের ঘাড়ে যদি আবার গরুর গাড়ির জবাল দেওয়া হয়, যেমন হাঁসফুস করবে, এক লাইন কোরআন পড়তে দিলে ও বেরাদার রাহুল হাঁসফুস করবে। আর ও যদি জাতিকে ইসলামের শিক্ষা দেয় তো জাতি কোন জায়গা যাবে? এ হলো সোশ্যাল মিডিয়ার মোবাইলের মুফতি। তাই আপনার ছন্দ লিখেছি বলে আপনাদেরকে শোনাই। মোবাইলে কিছু কিছু পাওয়া যায় মুফতি, মাদ্রাসায় কোনদিন হয়নি সে ভর্তি। মোবাইলে কিছু কিছু পাওয়া যায় মুফতি, মাদ্রাসায় কোনদিন হয়নি সে ভর্তি। তবুও মানুষ তার কথা শুনে, তবুও মানুষ তার কথা শুনে, মানুষের ঈমান কি এতই দুর্বল? কলিকাল, এটা কি কাল? কলিকাল। এ হলো মোবাইলে মুক্তি পাওয়া যাবে, এই মোবাইলে আপনার জ্ঞান পাওয়া যাবে, মোবাইলে জালসা পাওয়া যাবে, মোবাইলে সব পাওয়া যাবে। ফতোয়াবাজি কিসে হবে? মোবাইলে। কলিকাল কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। বদিদের হাতে আজ বড় বড় ফোন, দাদাদের সংসারে তাদেরও থাকে না মন। মানে হাতে ফোন দিলে বলছে যে একজন বলছে আমার বিটি বিরাট পর্দা করে গো। তো তাই নাকি? বলে হ্যাঁ। কেমন পর্দা করে? বলে দরজা লাগিয়ে ভিতরে থাকে। তাহলে দরজা লাগিয়ে ভিতরে থাকলেও হ্যাঁ। বলে 10,000 টাকায় অ্যান্ড্রয়েড একটা ফোন কিনে দাও, আপনার দরজা দিয়ে আপনার টাওয়ার ঢুকবে না, টাওয়ার উপর দিয়ে ঢুকে ও দুনিয়া দেখবে। ওর দরজা লাগানো থাকবে কিন্তু ও গোটা দুনিয়ার দরজা দেখে নেবে ওই মোবাইল থেকে। তা বলছি বদিদের হাতে আজ বড় বড় ফোন, দাদাদের সংসারে থাকে না তার মন। বদিদের হাতে আজ বড় বড় ফোন, দাদাদের সংসারে থাকে না তার মন। ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ করে, ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ করে, যুবক ছেলে পেলে মারে মিস কল। কলিকাল 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 এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। আজকে দেখো সব ঘরে ঘরে মহিলারা ভিডিও করে, আজকে দেখো সব ঘরে ঘরে মা বোনেরা ভিডিও করে। তবুও সমাজ কিছু বলে না, তবুও সমাজ কিছু বলে না, সমাজের মোড়ল রাখি সবাই বাচাল। কলিকাল 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 এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। মোবাইলে কিছু কিছু পাওয়া যায় মুফতি, মাদ্রাসায় কোনদিন হয়নি সে ভর্তি। মোবাইলে কিছু কিছু পাওয়া যায় মুফতি, মাদ্রাসায় কোনদিন হয়নি সে ভর্তি। তবুও মানুষ তার কথা শুনে, তবুও মানুষ তার কথা শুনে, মানুষের ঈমান কি এতই দুর্বল? কলিকাল 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 এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। আজি জানে মোহতারাম, তো মোবাইলে ফলক আপনার করে ঈমান নষ্ট করবেন না। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, রৌশনগরের মানুষ, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ সুন্নি মাদ্রাসা রেখেছেন, আলিম ওলামার পরামর্শ। আর এই জায়গাতে ফতোয়া কোথায় থেকে আসে, কোন শোরুম থেকে, ওটার আমার জানা আছে। যোগ্যতম মুফতি মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা কারি মাওলানা মুফতি আলী হুসাইন কাদরি সাহেব, ওনার নেতৃত্বে এই গ্রামে বড় জটিল বিষয়গুলানের সমাধান হয়, তাই না? তো কোন ওয়াহাবি সম্প্রদায়ের ব্যক্তি ও আহলে হাদিস সম্প্রদায়ের ব্যক্তির যে সমস্ত জাহিল মূর্খ বক্তাগুলা বেরি হয়েছে, তাদেরকে অনুসরণকারীর অবস্থা কি হবে তার এক্সাম্পল, একটি উদাহরণ বলি। এক কানা রোডের এপার থেকে ওপার পার হবে, তো কানা দাঁড়িয়ে আছে, যদি কোনো ভালো মানুষ আসতো আমাকে পার করতো। তা আর এক কানা আবার আসার পরে চিন্তা করছে কোনো ভালো মানুষের যদি ঘাড়টা পাইতাম তো শান্তি করে রোডের এপার থেকে ওপার হইতাম। তো এই কানার কাঁধে যখন আর হাত পড়লো, তো আগের কানা ভাবছে যে কি যাক, মানুষের মনে বলে দয়া উঠে গিয়েছে কিন্তু এখনো দয়া আছে,
আমাকে পার করার জন্য আমার ঘাড়ে হাত দিল। আর যে কানা হাত পড়লো ঘাড়ে, ই ভাবছে যে যাক ভালো মানুষের কাঁধে হাতটা পড়েছে তো রোডটা কমসে কম পার করাবে। দুজনেই কানা যায় আপন মনের সুখে মনের ধ্যানে। এক বুক পানিতে যাওয়ার পরে বলছে, হাই রে রোডে এত পানি হলো কবে? তো বলছে যে কি, হাই রে তুমি তো দেখতে তো পাচ্ছ। বলে আমি কানা। বলে হ্যাঁ তুমি কানা? বলে হ্যাঁ আমিও যে কানা। তো বলছে তুমিও কানা? তো হ্যাঁ। ই ভাবছে দিকে আমাকে পার করছে আর ও ভাবছে দিকে আমাকে পার করছে। তো জাহেল মূর্খ বক্তার যদি কথা শুনে যারা শুনবে তারাও জাহেল, আর কিয়ামতের দিন ইতো জাহান্নামে যাবে, আর যারা আমাকে মানবে তারাও জাহান্নামে যাবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, দ্বীন ইসলাম জীবনী গায়ক বক্তা হযরত কারি মাওলানা গোলাম মুরসালিম রেজভী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তো এ জাহান্নামে যাবে, আর যাকে এরা ফলো করবে তারাও জাহান্নামে যাবে। তো হাসরের ময়দানে এরা বলবে যে কেউ আপনি জাহান্নামী? তো বলে হ্যাঁ আমরাও যে জাহান্নামী। তো এই রকমই দশা হবে। আর দয়ার পয়গম্বর রাসূলে আকরাম নূরে মুজাসসাম তিনি আপনার বলেছেন, আমার বহু উম্মত গুনাহ পাপ করে কবরে যাবে, নিষ্পাপ হয়ে হাসরের ময়দানে উঠবে। বলে কেমন ভাবে সম্ভব? এমন কিছু আমল নবীর উম্মতি দুনিয়ার বুকে করে যাবে, যার সওয়াব যার নেকি কবরে পৌঁছাতে পৌঁছাতে কিয়ামতের সকাল পর্যন্ত ওই ব্যক্তির আমলে গুনাহই থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি নাবির ইশক মহাব্বত, নাবির প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে রেখে যদি জীবনে এক ওয়াক্তের নামাজ আদায় করে, ওই এক ওয়াক্তের নামাজের সওয়াব হাসর পর্যন্ত যাবে। আর নবীর মহাব্বত ছাড়া যদি নামাজ জিন্দেগি ভর পড়ে, এক ওয়াক্তের নামাজ হাসর পর্যন্ত যাবে না। যদি কোন নবীর মহাব্বত ছাড়া ওয়াহাবির নামাজ যদি কিয়ামতের দিন আপনার কবুল হয়ে যায়, আর যদি আল্লাহ বলে যে নামাজের কারণে জান্নাত যাও, তাহলে আজাজিল শয়তানও বলবে আল্লাহ আমি এমন কি দোষ করলাম, 1000 বছর ধরে আকাশের সাজদা করেছি, আমাকেও জান্নাত দাও। বোঝা গেল না খালি সাজদাতে জান্নাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে রাসূলুল্লাহর মহব্বতে। তাজিজানে মোহতারাম, নামাজ অপরিহার্য, নামাজ ফরজ। প্রত্যেক মুসলমান নরনারী, সাবালক সাবালিকা, বালেক বালেগা মুসলমানকে নামাজ পড়তেই হবে। তবে নবীর মহাব্বত তারও পূর্বে জরুরি। অতএব নবীর মহাব্বত রাখুন, আর রুজির ভরসা আল্লাহর উপরে করুন। রুজির ভরসা কার উপরে? আল্লাহর উপরে করুন। লটারির উপরে ভরসা করবেন না। মহান আল্লাহ পাক রুজিতে বরকত দিবেন, যদি ও রুজিটা হালাল রুজি হয়। আর দুঃখ কষ্ট পরিস্থিতিতে আপনার মহান আল্লাহ পাক আপনার সমস্ত ব্যক্তির দুঃখ দূর করবে, যার অন্তরে খোদার প্রতি পরিপূর্ণ ভরসা থাকবে। মাত্র উর্দু 2 কলি পড়ে দিয়ে দেব, বেশি দেরি করব না। যেহেতু রুজির ভরসা আল্লাহর উপরে, আল্লাহর আপনার হাম মাত্র 2 কলি আপনার পড়বো। মেরা হরে গম মিটানে কো মেরা আল্লাহ কাফি হ্যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।